Lesson 11, The Axe, written by R.K. Narayan. He was one of the foremost Indian writers in English. This story evolves around a character named Velan, who is a gardener. So let's start Unit 1. Velan was perfectly contented and happy. ভেলান তার জীবনে সে যে অবস্থায় আছে বা যেমন আছে সেটা নিয়ে সে কন্টেন্টেড সন্তুষ্ট ছিল অ্যান্ড হ্যাপি খুশি ছিল। হি ডিম্যান্ডেড নাথিং মোর অফ লাইফ, সে জীবনে এর থেকে বেশি কিছু চাইতো না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, অর্থাৎ সে তার যুক্তিবোধ বা তার দৃষ্টিভঙ্গিতে যেটুকু উপলব্ধি করেছে সেটা কি, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। অর্থাৎ বড় বাড়ির সদস্য বলতে এখানে তার মালিক, অর্থাৎ সে তো গার্ডেনার, তাহলে তার মালিকের বাড়ির বা পরিবারের যে সদস্যরা আছে তারাও ভেলানের মতোই জীবনে শান্তি আছে বা সুখে আছে। তাহলে অ্যাকচুয়ালি তার মানে বক্তব্যের মূল অর্থ হচ্ছে যে ভেলান যেমন তার জীবনে যা পেয়েছে যেমন আছে সেটা নিয়ে যেমন খুশি বা শান্তিতে আছে, ঠিক সেরকমই বড় বাড়ির যে সদস্যরা আছে বা মালিকের পরিবারের যে সদস্যরা আছে তারাও তাদের জীবনে ভেলানের মতোই জীবনে সে তারা যা পেয়েছে বা যেমন অবস্থায় আছে সেটা নিয়ে তারা সুখে বা শান্তিতে ছিল। One saw no reason why these good things should not go on and on forever. কেউ এই কারণটা বুঝতে পারে না যে কেন এই ভালো জিনিসগুলো জীবনে চিরকাল ধরে চলতে থাকে না। অর্থাৎ তার বক্তব্যের অর্থ হলো বা মূল অর্থ হলো যে জীবনে কোনো একটা ভালো সময় বা ভালো জিনিস যে সারাক্ষণ বা সারা জীবন যে চলতে থাকবে তার কোনো মানে নেই। একটা ভালো সময় আসবে, তারপরে আবার খারাপ সময় হবে, আবার একটা ভালো সময় আসবে, আবার একটা খারাপ সময় আসবে, এইভাবেই লাইফ সাইকেলটা চলে। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, ঠিক সেরকমই কী হয়, এরকমই এই ভালো বা গুড থিং চলতে চলতে একটা সময় হচ্ছে কোণা থেকে কী আসে, মৃত্যু পিপড অর্থাৎ উকি মারে। ওয়ান মিডনাইট, একটা মধ্যরাত্রে, হি ওয়াজ অ্যাওকেন্ড, তাকে জাগানো হলো অর্থাৎ ভেলানকে, অ্যান্ড টোল্ড দ্যাট, তাকে বলা হলো দ্য মাস্টার ওয়াজ ডেড, অর্থাৎ তার যে প্রভু সে মারা গিয়েছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সানস আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। সঙ্গে সঙ্গে যখনই তাকে জাগিয়ে এই খবরটা দেওয়া হলো যে তার মাস্টার বা প্রভু আর এই পৃথিবীতে নেই, তখনই তার মনে সেই সঙ্গে সঙ্গেই তার মনে যে চিন্তাটা এসেছিল সেটা কি, যে এরপর তাহলে হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, অর্থাৎ এরপরে বাগান আর আমার কি হবে, কারণ বাগান না থাকলে মালিরও দরকার নেই। কারণ তার এই দুশ্চিন্তার কারণ কি বলছে, দ্য সন্স আর নো গুড, সেই মালিকের যে ছেলেরা ছিল তারা অতটা ভালো ছিল না। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টারলি গ্রাউন্ডলেস, এবং এই ভেলানের যেই আশঙ্কা বা ভয় এটা একেবারেই যে ভিত্তিহীন ছিল না তা প্রমাণিত হলো। কিভাবে? দ্য সন্স ওয়ার নো গুড, তার মালিকের ছেলেরা অতটাও ভালো ছিল না, রিয়েলি সত্যি সত্যি। দে স্টেড ফর আ ইয়ার মোর, অর্থাৎ সেই মালিক মারা যাওয়ার পর তারা অর্থাৎ বা সেই মালিকের ছেলেরা আর 1 বছর ছিল সেই বাড়িতে। কোয়ারেলড অ্যামং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়া করতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং তারপর ওখান থেকে চলে গেল অন্য একটা বাড়িতে থাকার জন্য। আ ইয়ার লেটার, 1 বছর পর, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনান্টস, একটি অন্য পরিবার এলো ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বা ভাড়াট হিসেবে থাকার জন্য। দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, যে মুহূর্তে তারা ওই বাড়িতে ভেলানকে দেখলো সে বলল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো চালাকি বাদরামি কিন্তু একদমই নয়। উই নো দ্য শর্ট ইউ আর, আমরা জানি তোমরা কেমন প্রকৃতির হও। উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, আমরা কিন্তু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবো। স্যাক মানে বরখাস্ত করা। আমরাই তো আমাদের কিন্তু তোমার এই কাজ থেকে বরখাস্ত করব যদি তুমি তোমার আচরণ বা তোমার এই গতিবিধি ঠিক না করো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ফলে এরকম একটা জাঁদরেল যদি মালিক হয় তাহলে তার জীবন কী হলো, অসহনীয় হয়ে উঠল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, এই মানুষদের অর্থাৎ ভেলান বুঝতে পারলো, স্বাভাবিক এই গার্ডেনারের প্রতি এই ধরনের মন্তব্য শুনেই ভেলান বুঝতে পারলো যে এই যে নতুন ভাড়াটিয়ে যারা এসেছে তাদের বাগান সম্পর্কে কোনো ভালোবাসা বা মানে মায়া মমতা বোধ নেই। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, কিন্তু যাই হোক ভাগ্য শীঘ্রই তার সহায় হলো। কিভাবে? দ্য টেন্যান্টস লেফট, সেই ভাড়াটিয়েরা সেখান থেকে চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, সেই বাড়িটা আবার কিছু বছরের জন্য বন্ধ হয়ে পড়ে থাকলো। অকেশনালি, প্রায়শই বা মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেড ওনার, অর্থাৎ সেই মৃত বা মারা যাওয়া
মালিকের, ভেলানের মারা যাওয়া বা মৃত বা গত মালিকের যে ছেলেরা ছিল তাদের মধ্যে কেউ একজন মাঝে মাঝে কেম রাউন্ড আসতো অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং ওই এসে বাগানটাকে একটু পরিদর্শন বা একটু মানে দেখে দেখে যেত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিস্ট, ধীরে ধীরে এই প্র্যাকটিস বা এই যে ওই মালিকের মানে মারা যাওয়া মালিকের কোনো ছেলেরা এসে যে ওই দেখে যেত বাগানটাকে বা বাড়িটাকে, এই আশাটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। তারা এবার কী করলো, সেই বড় বাড়ির অর্থাৎ তারা যে বাড়িতে থাকতো সেই বাড়ির চাবি ভেলানের কাছে রেখে দিল বা দিয়ে দিল। অকেশনালি আ প্রসপেক্টিভ টেনান্ট কেম ডাউন, মাঝে মাঝে একটা সম্ভাব্য কোনো ভাড়াটে অর্থাৎ ওই বাড়িতে থাকবে বলে এরকম একজন ভাড়াটে আসে। হ্যাড দ্য হাউস ওপেন্ড, এবং তার জন্য সেই বাড়িটাকে খোলা হয়। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এবং সে ওই মানে যে প্রসপেক্টিভ টেনান্টস বলেছে অর্থাৎ সম্ভাব্য যে ভাড়াটে, সে এসে দেখে সব কিছু দেখে কী রিমার্ক কী মন্তব্য করে চলে যায় যে এ তো ধ্বংসাবশেষ, হ্যাঁ, ছাড়া আর কিছুই নেই। আই ইয়ার লেটার, তারও 1 বছর পর, অ্যানাদার টেনান্ট কেম, আরও একজন ভাড়াটিয়ে এলো। অ্যান্ড দেন আদার, অ্যানাদার, আরও একজন এলো। অ্যান্ড দেন আ থার্ড, এবং তৃতীয় একজন এলো। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কেউই ওই কিছু মাসের বেশি ওই বাড়িতে টেকে না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং স্বাভাবিক তারপরে সেই বাড়িটা কিসের মানে সম্মান অর্জন করলো না, ভুতুরে বাড়ি হওয়ার জন্য। ইভেন দি ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি বাড়ির বর্তমান যে মালিকেরা অর্থাৎ সেই মৃত মালিক অর্থাৎ তার মানে ভেলানের প্রকৃত মালিকের যে ছেলেরা, তারাও ওই এসে ওই বাড়িটাকে পর্যবেক্ষণ করা বা একটু খোঁজ খবর নেওয়া বা দেখভাল করা, সেই যে আসার প্র্যাকটিস সেটাকেও বন্ধ করে দিল বা ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, তাই বলা চলে যে ভেলানই এখন এই বাড়ির আছে প্রভু বা মালিক বা কর্তা। দ্য কিজ ওয়ার উইথ হিম, সেই বাড়ির চাবি তার কাছেই থাকে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও তো ধীরে ধীরে তার বয়স হচ্ছিল বা সে বৃদ্ধ হচ্ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, যখন মাঝে মাঝে একটু মুড হয়, অর্থাৎ এই মুড হওয়াটা প্রায় বছরে একবারই হতো। হি ওপেন দ্য হাউস, সে বাড়িটাকে খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট, এবং তারপর সেই মেঝেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতো। অ্যান্ড স্ক্রাবড, এবং ঘষে ঘষে পরিষ্কার করতো। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে সে এই মানে এই বাড়ি খুলে ওই ফ্লোর বা মেঝেটাকে ঘষে মেজে পরিষ্কার বা ঝাঁট দিয়ে পরিষ্কার করার যেই এটা করতো, এটাও বন্ধ করে দিল। গেভ আপ মানে এখানে হচ্ছে বন্ধ করে দেওয়া। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, এবং অর্থাৎ এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামানো বা চিন্তা করা, সে নিয়ে মানে সে এইসবের জন্য খুবই বৃদ্ধ, অর্থাৎ তার বয়স হয়ে গেছিলো, সে ওই ধরনের কর্ম বা এই ধরনের কাজ টাজ করতে আর তার শরীর দিচ্ছিল না। তাই বলছে যে সে এতটাই বৃদ্ধ হয়ে গেছিলো যে এইসব বিষয় অর্থাৎ এই বাড়িঘর একটু পরিষ্কার করে গুছিয়ে রাখা বা ওই মেঝে পরিষ্কার করা, এই শখ আর তার হতো না। ইয়ার্স অ্যান্ড ইয়ার পাস্ট উইদাউট এনি চেঞ্জ, এভাবেই বছরের পর বছর কেটে গেল কোনো পরিবর্তন ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, এবং এই বাড়িটা ভুতুরে বাড়ি হিসেবে পরিচিতি পেল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং স্বাভাবিক ভুতুরে বাড়িতে লোকজন কী করতো, এড়িয়ে চলতো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স, ভেলান কিন্তু তার এই বর্তমান যে অবস্থা এখন সেই বাড়ির মালিক হিসেবে বা সেই বাড়িতে অবস্থান হিসেবে, সে নিয়ে কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। ইট সুটেড হিম এক্সিলেন্টলি, অর্থাৎ এই অবস্থাটা যেন ঠিক তাকে মানে খুব একবারে মানানসই হয়েছিল বা একদম খাপ খাইয়ে নিয়েছিল যেন।